কবিতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো ফার্স্ট টাইম এটা আমার লাইফে বলতে পারো, ফার্স্ট টাইম এই রেসিপিটা। তো এই যে একটা পিৎজা বানাবো। তো এই যে আমি এতক্ষণ আমার খেয়াল ছিল না যে ভিডিও করব। তো দেখো এখানে ময়দা মেখে মাখা অলরেডি আমার হয়ে গেছে। এখানে আমি সুন্দরভাবে দেখো থালাটাতে শেপ দিয়ে নিয়েছি বড় করে। আর এইখানে এই দেখো ক্যাপসিকাম, আলু পিৎজাতে দেয় না, কিন্তু আমি নিজে থেকে দিচ্ছি, এটা ফার্স্ট টাইম করছি তো নিজে থেকেই দিচ্ছি। যাই হোক, তোমার ফ্রেঞ্চ ফ্রাই বলে যে, ওটাও খেতে বেশ ভালো লাগে। এটাও তো সেরকম চিজ দিয়েই হবে, তাই ওই জন্য আমি দিয়ে দিলাম হালকা করে। আর আজকে আমি বানাবো এই যে তোমার সবজির সাথে পনির পিৎজা, ঠিক আছে। এই যে এখানে আছে এই যে তোমার চিলি সস, যেটাকে বলা হয়, মেয়োনিজ দেব না, আমি খুবই সিম্পলভাবে বানাবো। তো চলো, এই যে কাঁটা চামচ নিয়ে নিয়েছি, এইটা করে আমি এখন এই যে এরকম করে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি সাজিয়ে নিয়ে। দেখো গোল কি সুন্দর শেপটা দিয়েছি, কি ভালো লাগছে না বলো দেখতে। আচ্ছা, এই যে এই জিনিসটা কেন করে তোমরা কি কেউ জানো? আমি যদিও বা জানি না, তবে পিৎজাতে থাকে, তো সেই কারণে আমিও কিন্তু করে নিচ্ছি। দেখো সুন্দর করে, দেখতে কি ভালো লাগছে বলো। তো অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে এলাম। অলরেডি আমার এর আগে একটা ব্লগ রেডি আছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করার কোনো সময়ই পাচ্ছি না, কি জ্বালা। যাই হোক, কেন বলো তো, ব্যস্ত, সামনে দেশ যাওয়া আছে, কেনাকাটা, ঘোরা বেড়ানো, সব কিছু রেডি করা, ওই কারণে আর সেভাবে সময় হয়ে উঠছে না। তো সেই কারণে শেয়ারও করা হচ্ছে না। যাই হোক, শেয়ার করব একটা একটা করে। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে, দারুণ। এটা দেওয়া আমার মনে হয় ওই যে ওই পিঠ থেকে যে তোমার আগুনের যে তাতটা আসবে না, তো সুন্দরভাবে এতে আর কি লাগবে, সেই কারণে মনে হয় আমার। তো তোমরা কেউ জানলে একটু বলো। তো চলো আর বেশি করব না, দেখো কি ভালো লাগছে। চলো পনির পিৎজা। আজকে আমি পিৎজা কখনো খাই না, জানো তো, আমার ভালো লাগে না দোকানের, একটা কেমন গন্ধ লাগে। রশনি যখন 3 মাস কি 4 মাসের পেটে ছিল, তখন একবার পিৎজা দোকান থেকে খেয়েছিলাম, খেয়ে প্রচণ্ড পরিমাণে উল্টি করেছিলাম। তো সেই কারণে আমি আর কোনো দিন পিৎজা খাই না। তো এই যে নিজে রশনি কবে থেকে বলছে শুধু পিৎজা খাবো পিৎজা খাবো, তো সেই কারণেই আর কি আজকে পিৎজাটা বানানো। তো চলো আগে আমি চিলি সসটা একটু দিয়ে দিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই যে সুন্দরভাবে এই যে সসটা কিন্তু বেশ ভালোভাবে দেখো দিয়ে দিয়েছি, তবে আমি অল্পই দিয়েছি, তোমরা তো বুঝতে পারছো, কারণ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আজকে, আগে বানাই তারপরে দেখি খেতে কেমন হয়, তারপরে আবার অন্য দিন বানাবো, তখনও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। চলো এবার সবজি দিয়ে সুন্দর করে সাজাই। এই দেখো আমি কিন্তু ঠিক এইভাবে করে সাজিয়ে নিচ্ছি, এখনও কমপ্লিট হয়নি। দেখো বন্ধুরা, আমার এই অবধি সাজানো কমপ্লিট হলো, এখনও পনির বাকি আছে, চলো দিয়ে নিই। দেখো বন্ধুরা, এই যে পনিরটাতে আমি একটু হালকা করে মশলা মেখে নিয়েছি, একটু হালকা জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর ওই চিলি সসটা, আমি জানি না এর মধ্যে কী দেয়, তো তবে দেখেছি মশলা দিতে সবাইকে, ওই জন্য আমিও দিয়ে নিলাম একটু। দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার পনির দিয়ে এই যে সাজানো হয়ে গেছে। ওয়াও, কতটা সুন্দর দেখতে লাগছে। এবার কিন্তু এর ওপরে চিজ দেবার পালা, চলো চিজ দিয়ে নিই, ওটাই তো মেন জিনিস, তাই না বন্ধুরা। দেখো ফাইনালি এই যে একটা চিজ দিয়েছি, তবে পিৎজাটা তো আমি কিছুক্ষণ রাখবো, এখন বানাবো না, তো চিজ হয়তো গলে যাবে। ফ্রিজ থেকে বার করলাম, দুটো ছিল, তো আর 3টে চিজ হলে ভালো হতো। আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না, আর পিৎজাটা যাও এতটা বড় হবে আমি বুঝতে পারিনি, যতটা ময়দা ছিল সবটা দিয়েই বানাচ্ছি আর কি। তো চলো একটা চিজ আপাতত আমি দিলাম, আর একটা চিজ আমি পরে দেবো, সেরকম হলে আমাদের ঘরের নিচে দোকান, আর একটা চিজ নিয়ে আসবো তারপরে দেবো। তো এখন থাকুক, এটা একটু রেখে দিলে বানালে না খুব ভালো হবে। আর আমি ময়দাটাও খুব সুন্দরভাবেই আর কি মেখে নিয়েছিলাম, পিৎজাটা আশা করি খুব নরম হবে, খেতে খুব ভালো হবে। তো চলো আর একটা চিজ পরে দেবো, এখনকার মতো এই পর্যন্ত। তারপরে যখন আবার বানাবো কিভাবে কি করি প্রসেসটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত বাই বাই, ঠিক আছে। আবার রান্নাটা হোক বা যখন বসাবো তখন অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে।
তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা কমেন্টস করে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। বন্ধুরা আমি কিন্তু অনেকটা পরিমাণেই চিজ দিয়েছি, চিজ যতটা দেবে আরও বেশি খেতে ভালো লাগে। তো এই দেখো এখানে আমি ভালোভাবে চিজ দিয়ে নিয়েছি সমস্তটা। আর এই দেখো আমি কিন্তু ইন্ডাকশানে করব রান্নাটা, ঠিক আছে, রান্না বলতে পিৎজা বানানোটা। তো এই যে আমার এইটা বসিয়ে দিয়েছি স্টিলের এইটা, তো এর ওপরে আমি এই যে থালাটা বসিয়ে দেবো, তারপর আমি এই বড় থালাটা চাপা দিয়ে দেবো। তো ইন্ডাকশান এখনও চালু করিনি, আর কিছুক্ষণ পরে বানাবো। তো এই রেডি রইলো, শুধু চালু করে দেবো জাস্ট। চলো এখনকার মতো বাই বাই। হয়ে গেলে তারপর কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো আমার পিৎজা কেমন হলো। অর্ধেক খাওয়ার পরে তারপর তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।